কেন্দ্রের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক প্রশ্নবাণকে কেন্দ্র করে সপ্তাহের শুরুতেই ফের উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। বাংলায় কথা বললেই বাংলাদেশে তকমা দিয়ে দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রের ঘটনা টেনে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বিভিন্ন প্রকল্পে রাজ্যকে বঞ্চনার অভিযোগে আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তিনি। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে তকমা দিয়ে সে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লজ্জা করে না আপনাদের? আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র থাকার পরেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্রে বিজেপি সরকার এই কাজ করছে। আমি তাদের ধিক্কার জানাই। যেসব জায়গায় বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানেই এই ধরনের প্রবণতা তৈরি হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর এমন অভিযোগের কারণ কি? বস্তুত মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া বাংলার 3 পরিচয় শ্রমিককে সম্প্রতি বাংলাদেশি সন্দেহে মুম্বাই পুলিশ আটক করেছিল। এরপর বাংলার প্রশাসনকে না জানিয়েই পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে ঘটনাটি পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে আসতেই রাজ্য প্রশাসনের উদ্যোগে সীমান্তরক্ষী বাহিনীর তরফে ফ্ল্যাগ মিটিং করে ওই 3 জনকে আবারও ফিরিয়ে আনা হয় ভারতে। রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলাম রবিবারই এই ঘটনার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। এরপরেই বিধানসভার অধিবেশনে বক্তৃতার সময় মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরই কেন্দ্রের বঞ্চনার ইস্যুতে ফের সুর চড়িয়েছেন তিনি। তার মতে, কেন্দ্রের এই গাফিলতি আদতে রাজনৈতিক সিদ্ধান্ত। ক্ষুব্ধ কণ্ঠে মুখ্যমন্ত্রী বলেন, গত 4 বছরে 100 দিনের কাজের টাকা আমাদের দেওয়া হয়নি। কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করা অপরাধ। আমাদের টাকা অন্য রাজ্যকে দেওয়া হচ্ছে। 155 থেকে 156টি কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলায় এসেছিল। তারা যা জানতে চেয়েছে আমরা জানিয়েছি, কিন্তু তারপরেও টাকা দেওয়া হয়নি। কেন্দ্রের দ্বিচারিতার মুখোশ খুলে মুখ্যমন্ত্রীর বক্তব্য, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো বিজেপির শাসিত রাজ্যগুলিতে অনেক অভিযোগ রয়েছে, কিন্তু সেখানে কোনো কেন্দ্রীয় প্রতিনিধি দল বা কমিশন পাঠানো হয় না। তার ভাষায়, কাজ করালে টাকা দিতে হবে, এটাই দস্তুর। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।